যেহেতু ধর্মের প্রতিনিধিত্ব করে না, ভাই যারা ধর্ম নিয়ে চলে এদের অনেক সময় টুকটাক ব্যাখ্যা দেখা লাগে। এজন্য দেখবেন ভণ্ড দরবার গুলো তো পকেটে কিছু মৌলবি পাবে, পয়সা দিয়ে হলেও কিছু মৌলবি পাবে, কারণ ফতোয়া তো লাগবে, ব্যবসা চালাতে ফতোয়া তো লাগবে। এজন্য এমন দেশে থাকি বটে গাজার পক্ষেও ফতোয়া মেলে, জানেন না? গাজার পক্ষে ফতোয়া মেলে তো সূরা আর রহমানের আয়াত দিয়ে, এমন আয়াত যেটা সবাই জানে, ফাবি আইয়ি আলাই সবাই জানে। এই আয়াত তো ছোটবেলা থেকে পড়ে আসছে, এটা আবার গাজার দলিল হলো কিভাবে? এমন লোক বের হয়েছে, আল্লাহ মাফ করুন, এরা আবার কোন মাহফিল ওয়াজও করে, বন্ধুদের প্রোগ্রামে আর কি ওয়াজও করে। দলিল কি? আয়াতের অর্থ হলো তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা, হে জিনার ইনসান, তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করবো। ওদের দলিল হলো সমস্ত মাখলুকে তো আল্লাহর নিয়ামত, আল্লাহ তো ফাউজিনের সৃষ্টি করেন নাই, আল্লাহ তো বেহুদা কাজ করেন নাই, এটা আল্লাহর শান না। তাহলে গাজা বা সিদ্ধিবতা এটাও তো আল্লাহর একটা মাখলুক। তো আল্লাহ তো বলেছেন কোন মাখলুককে অস্বীকার করা যাবে না, কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আর নিয়ামতের উপর শুকরিয়া আদায় করলে নিয়ামত পারে, শুকরিয়া আদায় না করলে আল্লাহর আযাব আসে। তাহলে এটাও তো একটা নিয়ামত বটে। সামান্য চেকই যদি না করি শুকরিয়া আসবে কিভাবে?